ইম্পারেটিভ সেন্টেন্সে যখন বলা হচ্ছে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করা যেতে পারে। মানে ইম্পারেটিভ সেন্টেন্সে এই জাতীয় কথাগুলো শুরু মানে বসতে পারে আর কি। সেক্ষেত্রে আপনি যদি বলেন আই সেইড ডু ইট, ভার্ব দ্বারা শুরু হয়েছে, আই সেইড ডু ইট, আই অর্ডার টু ডু ইট, এবং দ্য ম্যান টোল্ড দ্য অফিসার প্লিজ হেল্প মি, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প হিম। সবকিছু আগের মতো, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো বসে। তাহলে এটা একটু লিখে ফেলবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো বসে থাকে। ঠিক আছে, এটা একটু লিখে ফেলবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই জাতীয় কথাগুলো বসতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস। শিবানী হ্যান্ড রেজ করেছেন। শিবানী কিছু বলতেন স্যার? জি স্যার, নমস্কার, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, আসলে আমি একটু সরি যে আসলে অনেকে না চাইতে অনেক কিছু পেয়ে গেলে বোধহয় এরকমই হয় আসলে। কারেক্ট করছেন। আর প্রপোজ টু বিল দ্যাট উই শুড গো হোম, তার মানে প্রস্তাব বোঝালে শুড বসে, প্রস্তাব বোঝানোর ক্ষেত্রে শুড অথবা সাজেস্ট বসে। এখন এটা মানে শুড কথাটা কিন্তু একটু ম্যানার রেখে বলা হয়, তাই না? চলো আমাদের না এটা করা উচিত। এবং এটা আপনি সহজে যদি মনে রাখতে চান, আপনি মনে এমনিতেই রাখতে পারেন যে যাকে আপনি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা বলেন, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বলার সময় কিন্তু আপনি খুব ভালো মানুষ থাকেন। ভালো মানুষ থাকেন বলতে কি, একেবারে খুব মানে ম্যানারিজম দেখিয়ে একেবারে একাকার অবস্থা। এই জায়গার মধ্যে আপনি তখন কি কোনো কিছু ডিরেক্ট অর্ডার দেন না, কিন্তু আপনি বলেন কি, হ্যাঁ এটা করলে ভালো হয়, ইউ শুড ডু দ্যাট, ইউ শুড ডু দিট, মানে ডু দিস। অর্থাৎ এই যে যখন আপনি প্রপোজ করছেন তখন কিন্তু খুব ম্যানার রেখে করছেন, কিন্তু যখন প্রপোজ করার শেষ, যখন পটে গিয়েছে, তখন আপনি অধিকার যাচাই করেন যে দ্য বয় সেড লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। দ্য বয় সেড দ্যাট হি মাইট ডু ইট। অর্থাৎ প্রস্তাব যখন না বোঝায় তখন মারামারির ব্যাপারটা চলে আসে, মাইট মারামারি। সেক্ষেত্রে যখন প্রস্তাব না বোঝায় তখন মাইট মানে একটা অধিকার নিয়ে, হ্যাঁ আমার এটা করতে দেওয়া উচিত। তার মানে লেট দ্বারা প্রস্তাব বোঝালে এরপরে শুড, শুড আমার কাছে এমন না যে তিনি আলাদা একটা পার্সন। সত্যি কথা বলতে গেলে আমার স্টুডেন্ট যারা, মানে আমি তাদেরকে ওন করার একটা চেষ্টা করি, মানে তারা আমার, ব্যাপারটা এরকম আর কি। তো সেজন্য দেখা যায় যে আপনারা কি বলছেন না বলছেন মানে খুব একটা বেশি গায়ে লাগে না, কিন্তু মানে রাগ উঠে, রাগ উঠে যারা এটা কি স্যার বলছে এটা না তো বলছে। স্বাভাবিক। জি বুঝতে স্যার, পেরেছেন? এটা স্বাভাবিক। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ইটস ফাইন, সমস্যা নেই। তাহলে এটা একটু লিখে ফেলবেন, এটা হয়েছে সে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস। এরপরে যদি আমরা বলি যে লেট, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত লেট থাকতে পারে। লেট মানে কি, কোনো একটা কাজ করতে দেয়াকে বোঝায়। তাহলে যদি আপনি বলেন লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি শুরু হয়, সেক্ষেত্রে প্রস্তাব বোঝালে এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট উঠবে, সাজেস্ট বসাবে, এবং লেট উঠে গিয়ে সাবজেক্টের পরে শুড বসবে। তাহলে রানা সেড টু মি লেট আস গো হোম, রানা প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম। সেক্ষেত্রে প্রপোজ, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রপোজ বসে, সেটা আমরা একটু আগে লিখলাম, তাই না? এবং তার পাশে যদি আমরা দেখি লেট, লেটের যে জায়গাটা আছে এটা হচ্ছে প্রস্তাব বোঝালে, তার পরিবর্তে প্রপোজ অথবা শুড বসে। তাহলে লেট দ্বারা প্রস্তাব বোঝাতে পারে, আবার লেট দ্বারা প্রস্তাব না বুঝিয়ে কোনো কিছুর অধিকারও দিতে মানে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং লেট দ্বারা যখন প্রস্তাব বোঝায় তখন ম্যানারিজম রাখতে হয়। ফর এক্সাম্পল, যখন বলা হচ্ছে রানা সেড টু মি লেট আস গো হোম, রানা আমাদেরকে বলেছেন চলো আমরা বাসায় যাই, লেট আস গো হোম। কিন্তু যখন এটাকে ইনডাইরেক্ট করছে, রানা প্রপোজ টু বিল দ্যাট উই শুড গো হোম, তার মানে প্রস্তাব বোঝালে শুড বসে, প্রস্তাব বোঝানোর ক্ষেত্রে শুড অথবা সাজেস্ট বসে। এখন এটা মানে শুড কথাটা কিন্তু একটু ম্যানার রেখে বলা হয়, তাই না? চলো আমাদের না এটা করা উচিত। এবং এটা আপনি সহজে যদি মনে রাখতে চান, আপনি মনে এমনিতেই রাখতে পারেন যে যাকে আপনি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা বলেন, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বলার সময় কিন্তু আপনি খুব ভালো মানুষ থাকেন। ভালো মানুষ থাকেন বলতে কি, একেবারে খুব মানে ম্যানারিজম দেখিয়ে একেবারে একাকার অবস্থা। এই জায়গার মধ্যে আপনি তখন কি কোনো কিছু ডিরেক্ট অর্ডার দেন না, কিন্তু আপনি বলেন কি, হ্যাঁ এটা করলে ভালো হয়, ইউ শুড ডু দ্যাট, ইউ শুড ডু দিট, মানে ডু দিস। অর্থাৎ এই যে যখন আপনি প্রপোজ করছেন তখন কিন্তু খুব ম্যানার রেখে করছেন, কিন্তু যখন প্রপোজ করার শেষ,
যখন পটে গিয়েছে তখন আপনি অধিকার যাচাই করেন যে দ্য বয় সেড লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। দ্য বয় সেড দ্যাট হি মাইট ডু ইট, অর্থাৎ প্রস্তাব যখন না বোঝায় তখন মারামারির ব্যাপারটা চলে আসে, মাইট মারামারি। সেক্ষেত্রে যখন প্রস্তাব না বোঝায় তখন মাইট মানে একটা অধিকার নিয়ে, হ্যাঁ আমার এটা করতে দেওয়া উচিত। তার মানে লেট দ্বারা প্রস্তাব বোঝালে এরপরে শুড শুড বসবে, অথবা যদি আপনি বলেন ইয়ে বসবে আর কি, কি বলে প্রপোজ অথবা শুড। কিন্তু লেট দ্বারা প্রস্তাব যদি না বোঝে সেক্ষেত্রে তারপরে অবশ্যই সেখানে হয়ে যায় কি মাইট। তাহলে এটা একটু মনে রাখাটাও সহজ হলো, এবং জায়গাটা তাহলে একটু লিখে ফেলেন, জায়গাটা তাহলে একটু লিখে ফেলেন যে জায়গাটা এখানে বলা হচ্ছে। স্যার আপনি স্যার আপনার কাছে শুধু ইংরেজি শিখি না অনেক কিছু শিখি, কি করে মানুষকে সহ্য করতে হয়, এক কথা আপনার নৈতিক বিষয়গুলো শিক্ষা পাই, ধন্যবাদ স্যার। এবং সত্যি কথা শবনম মুস্তারি, এই আপনার এই কমেন্টটা আমাকে আসলে খুব গর্বিত করেছে। আই এম ফিলিং ভেরি মাচ প্রাউড। এই কমেন্টটা আসলে আমাকে খুব গর্বিত করেছে যে সত্যি কথা বলতে গেলে কি টিচার মানে পড়ালেখা তো সবার কাছ থেকে, মানে পড়ালেখা তো শেখার একটা বিষয়, আপনি বাসায়ও পড়তে পারেন, কিন্তু ম্যানারিজম বলেন, এথিক্স বলেন, ভ্যালিউজ বলেন, স্ট্যাটাস বলেন, ফ্যামিলি মানে ব্যাকগ্রাউন্ড বলেন, মানে যে কোনো কিছু আপনার কার সাথে কিভাবে আসলে ডিল করতে হবে এই জিনিসটা কিন্তু শেখার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ভাইবা বোর্ডে গিয়ে এমনিতেই বাদ পড়ে যাবেন। আপনার কি মনে হয় ভাইবা বোর্ডে যারা থাকে তারা কিন্তু খুব ভালো করে ধরতে পারে কে কোন ম্যানারের মানুষ। এরপরে যদি দেখি লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায় সেক্ষেত্রে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসতে পারে। দ্য বয় সেড লেট মি ডু ইট, দ্য বয় সেড দ্যাট হি মাইট ডু ইট। স্যার আপনার পড়া মনে রাখার কৌশল স্যার ইনশাল্লাহ ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন। He prayed God might bless his, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? He prayed, হ্যাঁ এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। যখন he prayed that God, that যখন বলেছে সেটা তো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে, তাই না? তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন। আচ্ছা ভয়েসটা না, আমার তো স্যার আর এর পরের থেকে একটার থেকেই একটা ক্লাস। ওকে এটা হয়েছে আশা করছি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এর পরের জায়গাটা যদি আমরা দেখি অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে বসে, এটা শুধু লিখে ফেলেন। অপটেটিভ সেন্টেন্সে কোন জাতীয় শব্দগুলো বসে? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোনো প্রার্থনা করা হয়, যখন কোনো প্রার্থনা করা হয়, যে কোনো কিছু চাওয়া হয়, কোনো কিছু একটা আকাঙ্ক্ষা করা হয়, এই জাতীয় কিছু যখন বোঝানো হয়। ফর এক্সাম্পল যখন বলা হচ্ছে রাজু সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, রাজু সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, রাজু আমার বন্ধুদেরকে যখন গুড মর্নিং বলেছে সেক্ষেত্রে রাজু উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, অর্থাৎ রাজু কি কারোর সকাল শুভ করে দেওয়ার সম্ভাবনা রাখে, বা রাজুর কি সেই ক্ষমতা আছে? সে কার কাছে চায়? সৃষ্টিকর্তার কাছে চায় যে কি বলে গুড মর্নিং, অর্থাৎ সৃষ্টিকর্তা যেন সকালটাকে সুন্দর করে দেয়। সেক্ষেত্রে এই অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোন একটা অলমাইটির কাছে প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে এই জায়গায় অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে বসে। তাহলে এটা একটু লিখে ফেলবেন। একটাই খুব সম্ভবত আমার ইয়ের ক্লাস আছে, মানে আজকে নিউজ প্রেজেন্টেশন আমার আছে কিনা আমি জানি না, একটা মানে ওইটা শুরু হওয়ার কথা এইখানে আর কি শুরু হওয়ার কথা, তো সেজন্য আমি ঠিক বলতে পারছি না। দুইটাই আমার ক্লাস থাকলে আমি অবশ্যই নিব, দুইটাই যদি আমার নাম থাকে তাহলে আমি অবশ্যই নিব। ওকে ডান। তাহলে অপটেটিভ সেন্টেন্সে সে অথবা উইশ, প্রে অথবা উইশ, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, শুধু এই তিনটা কথা লিখে ফেলবেন। যে এক্সক্লামেটরি সেন্টেন্স বেড মানে কি, যে বিদায় সম্ভাষণ জানানো, বেড মানে কোনো কিছু যখন আপনি বিদায় সম্ভাষণ জানাচ্ছেন সেটাও একটা গুড বাই এর মতোই কাজ করে। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে যখন আপনি বলছেন এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন ওয়ান্ডার, এক্সক্লেম ইন সরো, এই কথাগুলো বসে থাকে, তাহলে এবার যদি একটু কোয়েশ্চেন সলভিং এ যাই, এবার আমরা কোথাও আটকাবো না, ঠিক আছে? এবার আমরা কোথাও আটকাবো না। এটা যদি আমরা দেখি অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে বসে, এটা শুধু লিখে ফেলেন। অপটেটিভ সেন্টেন্সে কোন জাতীয় শব্দগুলো বসে? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোনো প্রার্থনা করা হয়, যখন কোনো প্রার্থনা করা হয়, যে কোনো কিছু চাওয়া হয়, কোনো কিছু একটা আকাঙ্ক্ষা করা হয়, এই জাতীয় কিছু যখন বোঝানো হয়। ফর এক্সাম্পল যখন বলা হচ্ছে রাজু সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, রাজু সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ডস, রাজু আমার বন্ধুদেরকে যখন গুড মর্নিং বলেছে, সেক্ষেত্রে রাজু উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, অর্থাৎ রাজু কি কারোর সকাল শুভ করে দেওয়ার সম্ভাবনা রাখে, বা রাজুর কি সেই ক্ষমতা আছে? সে কার কাছে চায়? সৃষ্টিকর্তার কাছে চায় যে
কি বলে গুড মর্নিং, অর্থাৎ সৃষ্টিকর্তা যেন সকালটাকে সুন্দর করে দেয়। সেক্ষেত্রে এই অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোন একটা অলমাইটির কাছে প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে এই জায়গায় অপটেটিভ সেন্টেন্সে উইশ অথবা প্রে বসে। তাহলে এটা একটু লিখে ফেলবেন। একটাই খুব সম্ভবত আমার ইয়ের ক্লাস আছে, মানে আজকে নিউজ প্রেজেন্টেশন আমার আছে কিনা আমি জানি না, একটাই মানে ওইটা শুরু হওয়ার কথা, এইখানে আর কি শুরু হওয়ার কথা, তো সেজন্য আমি ঠিক বলতে পারছি না। দুইটাই আমার ক্লাস থাকলে আমি অবশ্যই নিব, দুইটাই যদি আমার নাম থাকে তাহলে আমি অবশ্যই নিব। ওকে ডান। তাহলে অপটেটিভ সেন্টেন্সে সে অথবা উইশ, প্রে অথবা উইশ, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, শুধু এই তিনটা কথা লিখে ফেলবেন। যে এক্সক্লামেটরি সেন্টেন্স, বেড মানে কি, যে বিদায় সম্ভাষণ জানানো, বেড মানে কোনো কিছু যখন আপনি বিদায় সম্ভাষণ জানাচ্ছেন সেটাও একটা গুড বাই এর মতোই কাজ করে। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে যখন আপনি বলছেন এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন ওয়ান্ডার, এক্সক্লেম ইন সরো, এই কথাগুলো বসে থাকে। তাহলে এবার যদি একটু কোয়েশ্চেন সলভিং এ যাই, এবার আমরা কোথাও আটকাবো না, ঠিক আছে? এবার আমরা কোথাও আটকাবো না। The earth moves around the sun. He said, এটা তো আমরা করেছি। He said to me, do you like music? এটা আমাকে করে দেন তো, দাঁড়ান একটু সবার হাতটাকে নামিয়ে দিচ্ছি, তারপর একজন একজন করে হ্যান্ড রেজ করবেন। আম, জি বলুন, এবার হ্যান্ড রেজ করতে পারেন। একেবারে প্রথমে কে আছেন? লাবণ্য। লাবণ্য সবসময় ফার্স্ট হন। লাবণ্যকে আমি একবার কথা হয়েছে এজন্য তারপর আর দিলাম না, কিন্তু আপনার সাথে স্যার আসসালামু যদি আলাইকুম। এবারও না দিই তাহলে এটা ইনজাস্টিস হয়ে যাবে। বলুন লাবণ্য। জি স্যার, এটা হবে হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। লাইক মিউজিক, কারণ ইফ অথবা ওয়েদার বসে, এবং এই লাইক কারণ এটা ছিল কি সেইড, জি স্যার। পাস্ট টেন্সে ছিল, তাই লাইকের সাথে ইডি যুক্ত হয়ে সেটাকে ইয়ে করেছে, জি তাই না? স্যার। জি স্যার। ওকে গুড। এরপরে যদি যাই, এরপরটা আমাকে বলবেন কে? সবার হাতটা একটু নামিয়ে দিচ্ছি, তারপরে আবার যিনি প্রথমে থাকবেন তার সাথে কথা হবে। কামাল সেড টু মি, জি এবার বল, এবার হ্যান্ড রেজ করেন। এটাকে কি বলে গুড মর্নিং, অর্থাৎ সৃষ্টিকর্তা যেন সকালটাকে সুন্দর করে দেয়। সেক্ষেত্রে এই সুযোগ দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে দাঁড়ান, না আবার পাচ্ছি না খুঁজে, তাহলে বলুন লাবণ্য। জি স্যার, এটা হবে হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। লাইক মিউজিক, কারণ ইফ অথবা ওয়েদার বসে, এবং এই লাইক কারণ এটা ছিল কি সেইড, জি স্যার। পাস্ট টেন্সে ছিল, তাই লাইকের সাথে ইডি যুক্ত হয়ে সেটাকে ইয়ে করেছে, জি তাই না? স্যার। জি স্যার। ওকে গুড। এরপরে যদি যাই, এরপরটা আমাকে বলবেন কে? সবার হাতটা একটু নামিয়ে দিচ্ছি, তারপরে আবার যিনি প্রথমে থাকবেন তার সাথে কথা হবে। আহ কামাল সেড টু মি, জি এবার বল, এবার হ্যান্ড রেজ করেন। এটা কি আমি হাত নামালাম নাকি? নামানোর আগে এতগুলো, আচ্ছা এবার হ্যান্ড রেজ করবেন। ওকে ভেরি গুড। কাকন, কাকন আছেন, কাকন আছেন, এবার কোথায় গেলেন? কাকনকে দেখলাম মাত্র নাকি? না আবার পাচ্ছি না খুঁজে, তাহলে না এখন আরেকটু পরে। সোহাগ আছেন, সোহাগ বলবেন। Sir, Kamal asked me what my name was. হোয়াট মাই নেম ওয়াজ, কেন হোয়াট ওয়াজ মাই নেম হলো না কেন কামাল? এক নাম্বারটা Sir, this organization said this past tense. ফার্স্ট আছে Yes, তো sir, ঠিক আছে, কিন্তু এখানে এটা হলো না কেন? ওয়াজ আগে আছে, সেটা হলো না কেন? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, তাই না? This sir. ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট। আপনি যেটা বলছেন যে মাই নেম ওয়াজ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার, কারণ আগে সাবজেক্ট হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন ন্যারেশন চেঞ্জ করবেন সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। সেক্ষেত্রে এটা হয়ে যায় কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এরপর এটা আবার Thank you, কি sir. বলবেন? সবার হাতটা একটু নামিয়ে দিচ্ছি, তারপরে প্রথমে যিনি থাকবেন তাকে আমি অ্যান্সারটা দিতে সুযোগ দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে দাঁড়ান আগে সবারটা নামিয়ে দিই। শি সেড লেট মি কাম ইন, একেবারে প্রথমে কে আছেন? একেবারে প্রথমে আমি যদি বলি, প্রথমে কে আছেন? নাজনীন তামান্না, নাজনীন আছেন। নাজনীন, নাজনীন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভালো আছেন স্যার? জি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বলুন এটা কি হবে? He requested that he might come in. She requested that she might come in, ওই যে যে আপনার একটা অধিকার বোঝাচ্ছে, এটা কিন্তু প্রস্তাব না। প্রস্তাব হলে কি হতো নাজনীন? Allowed হতো, allowed to.
প্রস্তাব হলে কি ম্যানার ম্যানার বোঝায়, প্রস্তাব ও, হলে আচ্ছা, ম্যানার হ্যাঁ। বোঝায়। হ্যাঁ। শুড শুড Should বসে, প্রস্তাব হলে শুড বসে, শুড বসে এবং সেই জায়গায় প্রপোজড একটা কথা বসে আর কি, প্রপোজড এবং শুড বসে, ঠিক আছে। তারপরের কোয়েশ্চেনটা যদি যাই তাহলে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। এরপরে যদি বলি আর ইউ উইপিং, এটা আবার সবার হাতে একটু নামিয়ে দিচ্ছি, প্রথমে যিনি থাকবেন তার সাথে যদি আমরা অ্যান্সারটা নেই, যে এবার হ্যান্ড রেজ করবেন, যে আর ইউ উইপিং হি আস্কড হার। মুক্তাদির হোসেন মুকুল, মুক্তাদির হোসেন মুকুল স্যার একটু বলবেন তো এটা কি হবে? মুকুল ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। বলুন এটা কি হবে? স্যার এটা হবে হচ্ছে হি আস্কড দ্যাট শি ইজ উইপিং। শি ইজ উইপিং, দ্যাট হবে কোন সেন্টেন্স একটু খেয়াল করে দেখেন তো স্যার। ইনডাইরেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকে, ইফ অথবা ওয়েদার থাকে না স্যার? জি স্যার। তাহলে কি হবে অ্যান্সার? জি স্যার, হি আস্কড হার ইফ হি ওয়াজ উইপিং। ইফ শি ওয়াজ উইপিং, ইফ শি ওয়াজ, এখানে শি আছে, ঠিক আছে। হি আস্কড হার ইফ শি ওয়াজ উইপিং। এটা বলেন তো মুকুল আমাকে, আই সেড ডু ইট। আই সেড ডু ইট। ইম্পারেটিভ সেন্টেন্স, I ইম্পারেটিভ সেন্টেন্স ordered- সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। জি স্যার, আই অর্ডার টু ডু ইট। আই অর্ডার টু ডু ইট, ভেরি গুড। কারণ যেখানে একটা অর্ডার বোঝাচ্ছে, আমরা দেখেছিলাম। এটা তো সব থেকে সহজ কোয়েশ্চেন। এটা আমাকে কি বলবেন? এটা এরপরে আমাকে যদি বলেন, এটা আমাকে বলবেন হচ্ছে লোনা বলবেন। লোনা বলুন তো স্যার এটা কি হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন এটা কি হবে? জি স্যার, আনোয়ার exclaimed that she was a grateful. আনোয়ার কি শি হয়? হি He was a grateful. হি ওয়াজ এ গ্রেটফুল, ভেরি গুড। এক্সক্লেম ধরে ফেলেছেন মানে অ্যান্সার আপনি ধরে ফেলেছেন, এবং এরই সাথে আমরা ন্যারেশনটা আজকে শেষ করলাম। তাহলে একটা কথা বলি, আপনাদের যতটুকু ভালো লেগেছে ক্লাস বা যতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আমাকে পরবর্তীতে যেহেতু আরো 2-3টা ক্লাস আপনার সাথে পরিচয় আছে, বাট টিচিং যে প্রফেশনটা আছে এটা আসলে আমি ওন করার চেষ্টা মিম আছেন প্রথমে মিম